বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর চারকোল গ্রাম পঞ্চায়েতে কর্মী সভা অনুষ্ঠিত হলো। আর এই অনুষ্ঠানে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শেষে কয়েক হাজার মানুষ ইফতার পার্টিতে যোগদান করে। নানুর বিধানসভা অঞ্চলের 1 লক্ষ ভোটের ব্যবধানে লোকসভার প্রার্থী অসিত মালকে জয়ী করার আহ্বান জানান কাজল শেখ। ধর্মমত নির্বিশেষে সকলকে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানানো হয়। কাজল শেখের বক্তব্যে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ভোটের সময় অনেক রাতের অন্ধকারে আসবেন, তারা রাত পাহারা দিতে হবে গ্রামবাসীকে। রাতের অন্ধকারে এসে টাকা দিয়ে মানুষকে ভুল বোঝানো হবে বলে জানান তিনি। কাজী আমিরুল ইসলামের রিপোর্টাস নিউজ বাংলা। প্রত্যেকটি অঞ্চলে কর্মী সম্মেলন করছি। প্রত্যেকটি বুথ থেকে 15 জন কর্মীকে নিয়ে একটা করে সম্মেলনের ব্যবস্থা করেছি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে। আপনারা দেখেছেন গত পরশু দিন বোলপুর শ্রীনিকেতন ব্লকে 6টা পঞ্চায়েত আছে নানুর বিধানসভার, সেই 6টা পঞ্চায়েত সম্মেলন করেছি। আজকে 4 গ্রাম করেছি, কালকে ডিকে 1, 2 কিন্নার 1, 2 আছে। এভাবে নানুর গ্রাম পঞ্চায়েতের নানুর বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমরা কর্মী সম্মেলন করব। কর্মীদের নিয়ে প্রথম বসবো, তারপর কর্মীদের বাড়িতে বাড়িতে যাওয়ার নির্দেশ দেবো। তারপরে আমাদের ভোটের যে কার্যকলাপগুলো আছে, পাড়ায় পাড়ায় বসে কর্মীদের বোঝানো মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে, কতগুলো প্রকল্প করেছে বোঝানো। যদি কোনো প্রকল্পের আওতায় বাইরে কেউ থেকে থাকে তাহলে প্রকল্পের আওতায় আনা হয়। সর্বোপরি এই লোকসভা ভোটটা আমরা চেষ্টা করব নানুর বিধানসভা থেকে 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানের বিরুদ্ধে পিছিয়ে রাখবো। যদিও আমরা জানেন 30 গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমার যে 5টা জেএমপি মেম্বার ছিলাম, সেই ভোটের নিরিখে আমরা 1,50,000 বেশি ভোটের ব্যবধানে বিরোধী থেকে এগিয়ে আছি। আমাদের টার্গেট এখন 1 লক্ষ আছে। রাস্তায় দাঁড়িয়ে থাকবে কি উন্নয়নের জন্য নাকি? অবশ্যই হাজার হাজার কাজের রাস্তায় এই জন্য দাঁড়িয়ে থাকবে। যদি ডেলি প্যাসেঞ্জারি করে যারা আসছে, এতদিন যাদের কোনো দেখা ছিল না, 365 দিন যারা মানুষের পাশে ছিল না, তারা যদি এসে এই নানুরের বুকে, এই বীরভূম জেলার বুকে জাতমাত নিয়ে রাজনীতি করতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, মানুষের মধ্যে ভেদাভেদ করতে চায়, রাতের অন্ধকারে এসে মানুষকে অর্থ প্রলোভনা দিয়ে ভুল পথে পরিচয় করতে চায়, তাহলে বন্ধু খেলা হবে। কাজল শেখ একাই খেলবে? কাজল শেখ না, সারা বীরভূম জেলায় টিম, অনুব্রত যে টিম আছে সবাই খেলবে, মিলিতভাবে খেলবো, কাঁধে কাঁধ লাগিয়ে খেলবো। সারা বাংলা মানুষ খেলবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত সৈনিক যারা আছে সকলেই খেলবে। অনুব্রত তো বলতেন যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, আপনি বলছেন কাজল শেখ দাঁড়িয়ে থাকবে রাস্তায়। রাস্তায় কাজল শেখ দাঁড়িয়ে থাকবে একথা বলিনি আমি বলতে চাইছি 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। সর্বতই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। কাজল শেখ দাঁড়িয়ে কী থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। যে উন্নয়নগুলো মমতা বন্দ্যোপাধ্যায় 74 প্রকল্প যে বাংলা বই চালু করে সেগুলো দাঁড়িয়ে থাকবে। যদি তারা অর্থ দিয়ে মানুষকে ভুল পথে পরিচয় করতে চায়, যদি রাতের অন্ধকারে এসে আমার কোনো ভাইকে, তাদের হিন্দু সম্প্রদায় হোক মুসলিম সম্প্রদায়ের হোক, তাদেরকে অর্থ প্রলোভনা দেখিয়ে ভুল পথে পরিচয় করতে চায়, যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, তাহলে বন্ধু খেলা হবে। আমরা প্রথমে চেষ্টা করব পুলিশ হাতে তুলে দেওয়ার, নাহলে ডাইরেক্ট গুজরাট পাঠিয়ে দেবো।